বাংলার সেরা উৎসব উদযাপিত হবে, অথচ সেখানে সব খেলার সেরা খেলা ফুটবল থাকবে না, তা আবার কি করে হয়? এবং তার উপরে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান থাকবে না, তা কি ভাবা যায় দাদা? ভাবা যায়। ফলে আমরা আপনাদের পুজো পরিক্রমায় এমন একটা মণ্ডপে নিয়ে এসেছি যেখানে ফুটবলকে সামনে রাখা হয়েছে, মোহনবাগানকে সামনে রাখা হয়েছে, অবশ্য বাদ পড়েনি ইস্টবেঙ্গল কিংবা ফুটবল। কথা বলবো পুজোর যারা উদ্যোক্তা, যারা এই পুরো মণ্ডপটাকে সাজিয়ে তুলেছেন একটা নির্দিষ্ট ভাবনার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, একটা অন্যরকম ভাবনা, একটা অন্যরকম চিন্তা ভাবনা কেন? কারণ এখন যে যুগ, খেলাধুলা প্রায় বন্ধই হতে চলেছে। আর আমাদের এখানে অনেক মেম্বারই রয়েছে যারা একদম মোহনবাগানের প্রত্যেকটা খেলা মাঠে গিয়ে দেখে। তো সেখান থেকে আমরা একটা চিন্তাধারা নিলাম, যাতে সেই পুরনো আমাদের 1911-র যে ম্যাচ, যখন ইংরেজদের বিরুদ্ধে যেটা লড়াইটা হয়েছিল, খালি পায়ে লড়েছিল, সেই জায়গাটা অনেকেই জানে না। এখনকারের যেসব ছেলেমেয়েরা, বাচ্চারা অনেকেই জানে না এগুলো। সেটা জানানোর জন্য আমাদের এই থিমটা তুলে আনা হয়েছে। ফুটবল প্রমোট করেছেন, মোহনবাগান প্রমোট করেছেন, আমি যেমনটা বলছিলাম যে ইস্টবেঙ্গল কি বাদ পড়বে না। অ্যাকচুয়ালি আমাদের একটা ঘটি পাড়া, মানে মোহনবাগান বা ইস্টবেঙ্গল দু দলেরই সমর্থক আছে। মোহনবাগানের সমর্থক সংখ্যা বেশি, কিন্তু ইস্টবেঙ্গলে যারা সমর্থক আছে তারা কিন্তু গুণা সমর্থক নয়, তারাও হাতে হাত মিলিয়েছেন। সবার ইচ্ছাতে এবছরের থিম, মানে চিন্তা ভাবনা উঠেছে মোহনবাগান এবং অমর একাদশ। ভবিষ্যতে হয়তো কোনো সময় যদি হয়, আমরা ইস্টবেঙ্গল নিয়েও কাজ করব। যেমনটা বলছিলেন ঘটিপাড়া, তো সেক্ষেত্রে মণ্ডপটা সাজিয়ে তুলতে মোহনবাগান তো আমরা দেখতেই পাচ্ছি। কি মূলত আপনারা আরও রেখেছেন মণ্ডপটায় এসে দর্শনার্থীরা কি দেখবেন? দেখুন, মণ্ডপে দেখতে গেলে আমরা মোহনবাগানের একাল এবং সেকাল দুটো কালকেই আমরা তুলে ধরেছি। যেমন চুনি গোস্বামী থেকে শুরু করে বর্তমানে ডিমি পেত্রাদোস, প্রত্যেককেই আমরা ফুটিয়ে তুলেছি। এবং মোহনবাগান মানে বাংলার ফুটবলের আবেগ বলা যেতে পারে। আর ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মহাবাগান হিসেবে পুজোটাকে দেখবে না। ফুটবলকে যারা ভালোবাসে, ফুটবল যাদের রক্তে বইছে, বাঙালির সেরা উৎসব, সেরা খেলা ফুটবল, সবার সেরা বাঙালি তুমি ফুটবল, যারা ফুটবলকে প্রেফার করবে তারা অবশ্যই আমাদের মণ্ডপে আসবে। অবশ্যই তার থেকে প্রেফারেন্স পাবে মোহনবাগান সাপোর্টার যারা, অবশ্যই সেটা। কিন্তু আমাদের ইনভিটেশন হলো প্রত্যেক ফুটবল প্রেমী মানুষকে এসে দেখুন বাংলার সেরা খেলা, তাকে আমরা কীভাবে ফুটিয়ে তুলেছি। সেই প্রশ্নটাই আবার, সেই লড়াই, অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই। আপনারা মণ্ডপটাকে সাজিয়ে তুলেছেন মোহনবাগানের থিমে, মোহনবাগানের রঙে। শতাব্দী প্রাচীন ক্লাব, আমরা লড়াই করি সবসময়, দুই ক্লাবের যারা যখন ডার্বি হয় লড়াই করি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের লোকেরা একটু রেগে যাবে না? মনে হচ্ছে না একটু খেপে যাবে? না না, সেরকম কোনো ব্যাপার নেই। আগে বলি, মোহনবাগান, আমাদের থিমটার নাম হচ্ছে অমর একাদশ, গর্বের নাম মোহনবাগান। মোহনবাগান একটা আবেগ। মোহনবাগান স্বাধীনতা সংগ্রামের একটা সূচনা পর্ব থেকে মোহনবাগানের ভূমিকা ছিল। তবে ইস্টবেঙ্গল, আমরা অবশ্যই মনে করি ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান নেই। উভয়ের মিলেই একত্রিত হয়ে আজকে যে ডার্বি, সারা বিশ্বব্যাপী পৃথিবীর একটি জনপ্রিয় ডার্বি, আমাদের যে সল্টলেক স্টেডিয়ামে সেই বিখ্যাত ম্যাচ 1,31,000 লোক, এটা সারা বিশ্বে কোথাও দেখা যায় না। আমাদের আবেগ, আমাদের সমগ্রভাবে যদি ইস্টবেঙ্গল ঘটিবাঙাল না থাকতো, সামগ্রিকভাবে মোহনবাগানকে এইভাবে ফুটিয়ে তোলা যেত না। মোহনবাগান ফুটিয়ে তোলা গেছে, তার প্রধান একটা কারণ হলো ইস্টবেঙ্গল। তবে সামগ্রিকভাবে বলবো, এটা কোনো মোহনবাগান, আমরা সবাই ঘটি, বেশিরভাগই আমাদের এখানে ইস্টবেঙ্গল সমর্থক আছে। যখন আমরা এটা ডিসাইড করি এই খেলাটা, তখন আমাদের খুব অসুবিধা হয়েছে আমাদের ক্লাবে নিজেদের মধ্যেই, মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কোনটা হবে, কীভাবে হবে, কেন হবে। তবুও সামগ্রিক আমরা সচেতনভাবে এটা করেছি। সামগ্রিকভাবে বলতে চাই, ফুটবলকে হারিয়ে যেন না যায়, বাঙালির কাছে ফুটবল যেন ফিরে আসে, এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যে ধরনের সমর্থকই থাকুক না কেন, তাদের কাছে আমাদের আবেদন, আপনার ফুটবল প্রেমী, ফুটবলকে বাঁচিয়ে রাখুন। সামগ্রিকভাবে ফুটবল খেলার জন্য আমাদের এখানে এসে মণ্ডপটাকে দেখুন এবং আনন্দ উপভোগ করুন। একদমই তাই। ফলে বেশ কয়েকটা বার্তা, হয়তো আপনারা এখানে এসে মোহনবাগানের রং দেখতে পাবেন, কিন্তু যারা এখানকার উদ্যোক্তারা রয়েছেন, পুজোটা তারা করছেন, তারা কিন্তু বলছেন যে তারা ফুটবলটাকে বাঁচাতে চাইছেন। এবং এই খেলাটা নিয়ে যারা আজকের জেনারেশন আছে, অর্থাৎ নেক্সট জেন, তাদের মধ্যে একটা বার্তা দিতে চাইছেন যে কিভাবে বাঙালির সঙ্গে, বাংলার ঐতিহ্যের সঙ্গে ফুটবল মিশে আছে। এবং যারা ইস্টবেঙ্গল সমর্থক, তাদের রাগ করার বা মানে একটু গোসা হওয়ার কোনো কারণ নেই। কারণ যারা উদ্যোক্তা, তারা বলছেন যে তারা ঘটি হলেও তারা বলছেন যে ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগানের গুরুত্বটা বোঝা সত্যি মুশকিল। ফলে
তারা একদিকে যেমন মিলনের বার্তা দিচ্ছেন, একদিকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, একদিকে তারা বলছেন যে হয়তো যুবভারতী ক্রীড়াঙ্গনে যখন ডার্বি হয় সহমত না হলেও এই পুজো মণ্ডপে আসলে তারা কিন্তু ভালোবাসা পাবেন মোহনবাগান সমর্থকদের তরফে। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় অমিতাভর সঙ্গে মুজিবের রিপোর্ট।